আপনি কি জানেন আকাশে ঘুরে বেড়ানো প্রতিটি গ্রহের পেছনে আছে একটি দেবসত্তার গল্প? সূর্য শুধু আলো নয়, তিনি আত্মার প্রতীক। আর চাঁদ, তিনি আমাদের কল্পনার দেবতা। আজকের ভিডিওতে আমরা জানবো নবগ্রহদের প্রকৃত পরিচয়, তাদের বৈদিক উৎস, পৌরাণিক কাহিনী আর আধ্যাত্মিক তাৎপর্য ও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই গ্রহগুলোর মানুষের উপর কি প্রভাব থাকে। ভিডিওটা একটু স্কিপ করবেন না, কারণ এটাই হতে পারে আপনার আত্মজাগরণের শুরু। সূর্য আত্মার প্রতীক। সূর্য শুধু একটি গ্রহ নয়, ঋগ্বেদে তিনি সর্বদেবতাদের চক্ষু। তিনি জীবনদাতা, আলো, শক্তি এবং আত্মার প্রতীক। আদিত্যদের মধ্যে অন্যতম। সূর্যই দিনের সূচনা করেন এবং আত্মশুদ্ধির পথ দেখান। পিতার প্রতীক হিসেবেও সূর্যদেব পূজিত হন। জ্যোতিষ মতে সূর্য মানে আত্মবিশ্বাস, কর্তৃত্ব ও নেতৃত্বের শক্তি। যা সূর্য শক্তিশালী, তার মধ্যে নেতৃত্বের প্রবণতা ও সম্মান লাভের সম্ভাবনা থাকে। চন্দ্র কল্পনার দেবতা। যজুর্বেদের চন্দ্র সূক্তে চন্দ্রদেবের কথা এসছে। অত্রি ঋষির পুত্র তিনি। সৌন্দর্য, প্রেম, কল্পনা ও রসের আধার। চন্দ্র আমাদের মন নিয়ন্ত্রণ করে, শীতলতা, কোমলতার প্রতীক। আবার তিনি জ্যোতিষশাস্ত্রে মানসিক স্থিতির কারক। চন্দ্রের প্রভাবেই নির্ধারিত হয় একজন ব্যক্তির মানসিকতা, অনুভূতি ও স্মৃতিকথা। দুর্বল চন্দ্র মানে মানসিক অস্থিরতা বা আবেগজনিত সমস্যা। মঙ্গল যুদ্ধ ও শক্তির প্রতীক। মঙ্গল জন্মেছেন ভূদেবীর গর্ভ থেকে। স্কন্দপুরাণ এমনটাই বলে। তিনি শক্তির দেবতা, যুদ্ধের অনুপ্রেরণা। কৌরব পাণ্ডবদের মহাযুদ্ধের পিছনেও ছিল মঙ্গলের প্রভাব। আবার অনেক শাস্ত্রে তাকে অগ্নিপুত্রও বলা হয়। মঙ্গল মানুষের আত্মবিশ্বাস, সাহস, রাগ ও কর্মক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। মঙ্গলের দোষ প্রেম, বিবাহ বা সম্পত্তি সংক্রান্ত জীবনে ঝামেলা আনতে পারে। বুধ বুদ্ধি ও বাণিজ্যের দেবতা। চন্দ্র তারাদেবীর পুত্র বুধ গণেশের অনুরূপ, কিন্তু তার রাজনীতি, বাণিজ্য, যুক্তি ও বিশ্লেষণের ক্ষমতা অদ্বিতীয়। ব্রহ্মাণ্ড পুরাণে তার জ্ঞানের গভীরতার কথা বর্ণিত হয়েছে। বুধ নিয়ন্ত্রণ করে আমাদের বুদ্ধি, কথা বলার ধরন ও যোগাযোগ দক্ষতা। শক্তিশালী বুধ থাকলে ব্যবসা ও লেখালেখিতে সফলতা আসে। বৃহস্পতি দেবগুরুর পরিচয়। বৃহস্পতি হলেন অঙ্গিরা ঋষির পুত্র। তিনি দেবতাদের গুরু। তার মধ্যে রয়েছে ধর্ম, জ্ঞান, দর্শন ও উচ্চতর ন্যায়ের শক্তি। নবগ্রহদের মধ্যে তিনি সবচেয়ে পবিত্র ও শুদ্ধ চরিত্রের। বৃহস্পতির প্রভাব মানুষের উচ্চশিক্ষা, ধর্মজ্ঞান ও বিবাহের ওপর পড়ে। দুর্বল বৃহস্পতি মানেই জীবনে ভুল সিদ্ধান্ত ও আধ্যাত্মিক বিভ্রান্তি। শুক্র প্রেম ও ভোগের দেবতা। শুক্র ভৃগু ঋষির পুত্র। তিনি দানবদের গুরু হলেও প্রেম, কামনা ও ভোগের প্রতীক। তন্ত্রশাস্ত্রেও তার নাম শ্রদ্ধার সঙ্গে উচ্চারিত হয়। তিনি এমন একজন গুরু যিনি মৃত্যু থেকে জীবন ফিরিয়ে আনতে পারেন। শুক্র প্রেম, রূপ, শিল্প, দাম্পত্য ও বিলাসিতার কারক। শুক্রের দোষে জীবনের সম্পর্ক ভেঙে যাওয়া বা যৌন সমস্যা দেখা দিতে পারে। শনি কর্মফলদাতা ও ন্যায়ের প্রতীক। শনি সূর্য ছায়াদেবীর সন্তান। রুদ্র যমের মতোই তিনি কঠোর, গম্ভীর, কিন্তু তার প্রতীকী শক্তি হলো কর্মফল। আপনি যা করবেন তিনি সেটার প্রতিদান দেবেন। ভয় নয়, বরং শনি মানে সতর্কতা ও শুদ্ধ জীবন। শনি মানুষের কর্ম, দায়িত্ববোধ, ধৈর্য ও প্রতিবন্ধকতার প্রতীক। শনি দুর্বল হলে জীবনে দেরিতে ফলাফল, কষ্ট ও বিচ্ছিন্নতা আসতে পারে। রাহু বিভ্রান্তির রাজা। সমুদ্র মন্থনে উৎপন্ন অসুর সর্বাণু। বিষ্ণু তাকে শিরোচ্ছেদ করলেও তার মাথা রাহু নামে ছায়াগ্রহ হয়ে উঠল। ছলনা, আকস্মিক উত্থান পতন, বিভ্রান্তির শক্তি বহন করে সে। রাহু আকস্মিক পরিবর্তন, বিদেশ যাত্রা ও মোহ সৃষ্টি করে। রাহুর কুপ্রভাব থাকলে জীবনে মায়া, আসক্তি ও চঞ্চলতা বাড়ে। কেতু মোক্ষ ও অতীন্দ্রিয়তার প্রতীক। সর্বাণুর দেহাংশ থেকে জন্ম নেয় কেতু। তিনি ছায়াগ্রহ হলেও আধ্যাত্মিকতার প্রতীক। তিনি বিচ্ছিন্নতা, ত্যাগ ও আত্মজ্ঞান দানের পথ দেখান। কেতু মানে বাইরের জগৎ থেকে মুক্তির উপায়। কেতু আধ্যাত্মিকতা, গবেষণা, অতীত জীবনের প্রভাব ও রহস্যময়তার প্রতীক। দুর্বল কেতু মানে দিকভ্রান্তি, মনোযোগের ঘাটতি, অলৌকিকতা, আসক্তি। নবগ্রহ শুধু জ্যোতির্বিজ্ঞান নয়, বরং আধ্যাত্মিক ও মনস্তাত্ত্বিক দৃষ্টিকোণ থেকেও গভীর তাৎপর্যপূর্ণ। আপনার জীবনে কোন গ্রহ প্রভাব ফেলছে তা জানলে আপনি নিজের পথটা আরো ভালোভাবে চিনতে পারবেন। নিচে কমেন্টে লিখুন আপনার রাশিতে কোন গ্রহ প্রধান ভূমিকা রাখে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধু ও পরিবারের সঙ্গে, আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল জ্যোতিষ ভবন ইন্ডিয়া, যাতে এমন জ্ঞানভিত্তিক ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। বিস্তারিত জন্মছক বা গ্রহ বিশ্লেষণ জানতে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। সব তথ্য ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। নমস্কার।